এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এটা আমাদের গর্ব, অহংকার, শ্রেষ্ঠত্ব, এটা আমাদের বীরত্ব, এটা আমাদের বিক্রম, এটা আমাদের শৌর্য বীর্য। পাকিস্তানিদের নির্দেশে এই আমাদের গত বিজয় দিবস করতে দেওয়া হয়নি 16 ডিসেম্বর, এবারও 26 মার্চ স্বাধীনতা দিবস করতে দেওয়া হচ্ছে না। এবং এটা কিন্তু আমাদের জাতিকে পঙ্গু জাতি, হীন জাতি এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় প্রথমে আমি 99 সালে মুক্তিযুদ্ধ করেছি। ওই কালীন যুদ্ধ করে আহত হয়েছিলাম। পরে আমাকে মুক্তিযুদ্ধের সরকারের চিফ সেক্রেটারি ছিল রুহুল কুদ্দুস সাহেব এবং ইসলামিক সেক্রেটারি নুর কাদের খান, তারা আমাকে স্বাধীন বাংলা বেতারের ওয়ার্ক করেসপন্ডেন্ট নিযুক্ত করে দেয়। সাইমultaneously আই ওয়াজ পিআরও টু অ্যাক্টিং প্রেসিডেন্ট। তো স্বাধীন বাংলা বেতারে আমার ভূমিকা কী ছিল, আমি নুর কাদের খান সাহেব বলে দেয় জেনারেল অরোরাকে, রুহুল কুদ্দুস সাহেব বলে দেয় জেনারেল অরোরা এডিসি ছিল ক্যাপ্টেন সুদ, যে তোমাদের হেলিকপ্টার যখন যাবে আমাদের স্বাধীন বাংলা বেতারের ওয়ার করেসপন্ডেন্ট যাবে, তোমাদের সাথে ফিরে আসবে, এসে ওয়ার ফ্রন্টের সমস্ত যুদ্ধের বর্ণনা স্বাধীন বাংলা বেতারে সে প্রচার করবে। সেই স্বাধীন বাংলা বেতারে আমি যে রোল প্লে করেছিলাম তাজউদ্দিন স্যারের সই আছে, এখানে উনি সেটা বিস্তারিত দিয়ে গেছেন, একটু পরে বলবো। তা আমি ক্যাপ্টেন সুদ ফোন করে দিলে আমি ট্রাম ধরে চলে যেতাম, ফোন নিলাম, গিয়ে হেলিকপ্টার ধরে ওয়ার ফ্রন্ট ঘুরে এসে আমি ফিরে এসে আমি বালিগঞ্জে আমাদের যে মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার ছিল ওখানে যে আমি রেকর্ড করে দিতাম, রণাঙ্গন ঘুরে এলাম মুসা সাদিক বলে আমি রণাঙ্গনের কথাবার্তা সব বলে দিতাম, যা দেখে আসলাম ওগুলো বলতাম। কিন্তু এই যে ওয়ার করেসপন্ডেন্ট আমার যে পদবি, এটা কিন্তু আসল না। আমার আসল কাজ ছিল পাকিস্তানের ডিফেন্স ভেদ করে পার হয়ে যেত, পিছনে গিয়ে ওদের উপরে গোয়েন্দাগিরি করে ওইটা আমাদের স্টেট কমান্ডার এবং ভারতের যে অফিসার তাদেরকে বলা, যাতে করে ওয়ার স্ট্র্যাটেজি করতে পারে। এবং এটা প্রতিদিন আমাকে লাইফ রিস্ক নিতে হতো। আমি যখন ওদের ডিফেন্স ভেদ করে পিছনে চলে যেতাম, ফিরে আসতাম, ফিরে আসার পর বলতাম, হ্যাঁ আল্লাহ, আমি তুমি আজ আমাকে জীবন বাঁচিয়ে দিচ্ছ, আলহামদুলিল্লাহ। আমি যখন যেতাম বলতে বলতে যেতাম। প্রতিদিন আমি এই করছি। এবং এখানে তাজউদ্দিন স্যার লিখে রেখে গেছে যে পাখানাদারদের চোখ এড়িয়ে বহুবার জীবন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও তিনি একাজে শঙ্কিত বা ভীত হয়ে পড়েন নেই। হাজার হাজার যুবকের ন্যায় স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত নির্ভীক তরুণ মুক্তিযুদ্ধ অফিসার ডিসেম্বরের প্রথম সপ্তাহে 8 নম্বর সেক্টরে পাকসাথে ধরবেন। এটাই বলি 3 ডিসেম্বর আই ওয়াজ কট বাই পাকিস্তান আর্মি। তারা আমাকে ধরে আমার আইডি কার্ড দেখালো, লেখা মোহাম্মদ মুসা সানা মৌলানা আহমেদ আলী। তখন বললো যে तुम साला मौलाना के बच्चा और गद्दार के साथ गया, बोला আমাকে একটা রাইফেল দিয়ে মারলো, আমি হলুদ দেখলাম, পড়ে গেলাম, তারপর আমি আর কিছু চাই না। এখানে ক্যাপ্টেন আব্দুলের ছবিটা কই, উনি ওই সময় আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে ইন্ডিয়ান আর্টিলারি শেলিং শুরু হয়ে যায়। তখন পাকিস্তান আর্মি দুর্দার করে স্পিডলি ওখানে পালিয়ে চলে যায়। তখন ওখানে আগুয়ান পাকিস্তান এটা নিয়ে যায়, আগুয়ান পাকিস্তান বেঙ্গল আর্মির ক্যাপ্টেন আব্দুল এগিয়ে আসে, ডেড বডির মধ্যে থেকে আমাকে আরেকজনের পাস তখন চলছে দেখে আমাদের নিয়ে ইন্ডিয়ান ফিল্ড হসপিটাল দেওয়া বলে আমরা বেঁচে আছি। আল্লাহর অশেষ কুদরতে আমি বেঁচে আছি। এই জন্য মুক্তিযুদ্ধরা আমাকে জীবন্ত শহীদ বলে। এই বিষয়ে তাজউদ্দিন স্যার লিখে রেখে গেছেন, মুক্তিযুদ্ধের সামরিক বেসামরিক ক্ষেত্রে যারা মুসার অপরিসীম অবদান এবং বীর যোদ্ধা ক্যাপ্টেন নাজমুল হুদা যেভাবে পাকিস্তানের গোলা বিশ্বের মধ্যে নিজের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে মুসার জীবন বাঁচিয়েছেন, সেই জন্য তাদের উভয়জনের নাম ইতিহাসে লিপিবদ্ধ করার জন্য এবং তাদের কাছে জাতির ঋণ স্বীকার করার জন্য মুক্তিযুদ্ধ সরকারের পক্ষে আমি এখানে স্বাক্ষর করলাম। এবং স্বাক্ষর করেছেন 21/3/72 তাজউদ্দিন স্যারের স্মৃতি আছে। সুতরাং আমি মুক্তিযুদ্ধের সময় আমি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, স্বাধীন বাংলার বেতারে আমি প্রচার চালাইছি, দেশবাসীকে অনুপ্রাণিত করেছি। আমি বলতাম রণাঙ্গনে আহ্বান আসছে, মা বোনেরা আপনাদের সন্তানদের পাঠান, আঁচল দিয়ে বেঁধে রাখবেন না, আপনাদের সন্তান রণাঙ্গনে পাঠান, মুক্তিযুদ্ধে মাতৃভূমির ঋণ পরিশোধ করেন এবং মুক্তিযুদ্ধকে আপনারা মঞ্জিলে মুক্তিযুদ্ধে পৌঁছে দিন। আমি বলতাম আঁচল দিয়ে বেঁধে রাখবেন না, কি হতে জানো সেমিনটনে মায়েরা তাদের সন্তানদের হাত তাদের শাড়ি দিয়ে বেঁধে রাখতো যাতে তারা মুক্তিযুদ্ধে চলে না যায়। এবং তরুণ যুবকেরা মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার জন্যে গভীর রাত্রে আস্তে করে আঁচল খুলে তারা গ্রাম থেকে হাজার হাজার পঙ্গপালের মতো মুক্তিযুদ্ধে চলে আসছে। সেই মুক্তিযুদ্ধের মায়ের শাড়ির আঁচল খুলে যে মুক্তিযুদ্ধে তারা চলে আসছিল, সেই এবং শহীদ হয়েছিল 30 লাখ। সেই স্বাধীনতার যে আদর্শ ছিল, সেই মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই
আদর্শের মুক্তিযুদ্ধ আমরা পাই নাই, মুক্তিযুদ্ধের সেই আদর্শ পূর্ণ বাংলাদেশ পাই নাই। এখানে বাংলাদেশটাকে লুটপাট করে একদল রাক্ষস খক্ষসরা খেয়ে এখানে খোবলা ফোকলা বানিয়ে বাংলাদেশটাকে অতল তলে তলিয়ে দিচ্ছে। এই যে বিদেশে এ পর্যন্ত আমার কাছে হিসেব আছে 62 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে বিভিন্ন গভর্নমেন্ট, বিশেষ করে লাস্ট গভর্নমেন্ট এটা নিয়ে গেছে। এই পাচার করা টাকা ফেরত আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, গভর্নমেন্টের চেষ্টা করছে। আমরা আশা করি যে তারা সেই চেষ্টা সফল হবে। বিভিন্ন দেশের বীর মুক্তিযোদ্ধারা আমাকে বলছে তোমরা তোমাদের জাতির বিজয় দিবস পালন করছো না, স্বাধীনতা দিবস পালন করছো না, এটা তো জাতির একটা গৌরব, এটা তোমরা ছেড়ে দিচ্ছ কেন? এবং যেহেতু আমি ওয়ার ফেডারেশনের বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, আমাকে বিভিন্ন দেশ থেকে আমাকে মেসেজ দিয়েছে, তোমাদের তো দেখা যাচ্ছে বিজয় দিবস উদযাপন করছো না, স্বাধীনতা দিবস উদযাপন করছো না, এটা কেন হচ্ছে? আমি তোমাকে বলি, রাশিয়া যে হিটলারের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে সেকেন্ড ওয়ারে তারা মস্কো রেড স্কোয়ারে লাখ আর্মি মার্চ করে, সেই দিনে সমস্ত বিশ্ব তাকিয়ে থাকে এবং বিশ্ব তাকিয়ে থাকে এবং ধন্য রব করে। ফরাসি জাতির যে জার্মান জাতির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল সেটা তারা ওই ফ্রান্সে বিজয় উৎসব করে, রোড মার্চ করে, সমস্ত পৃথিবীর তাকিয়ে থাকে এবং ধন্য রব করে। ভারত যে স্বাধীনতা দিবস পালন করে ওই লালকেল্লায় লাখ আর্মি রোড মার্চ করে এবং এটা সমস্ত বিশ্ব তাকিয়ে থাকে ধন্য রব করে। অথচ আমরাও কিন্তু এটা করতাম, কিন্তু গত 16 ডিসেম্বর আমরা এটা করিনি, প্রতিপালন করিনি। এই 26 মার্চ আমরা করছি না। বলা হচ্ছে স্টেডিয়াম মেরামত হচ্ছে, স্টেডিয়াম মেরামত হচ্ছে, তাতে কী হয়েছে? আমার 46 ব্রিগেড 9 ডিপ তা ঢাকায় রোড মার্চ করবে, দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। এটা আমি এক্ষুনি বলতে চাই যে আর্মি চিফ, নেভাল চিফ, এয়ার চিফ, বিজিবি চিফ, পুলিশ চিফ তাদেরকে বলছি, দেখেন আমি শহীদ দরজা থেকে ফিরে আসছি, আমার বলার ইখতিয়ার আছে, আপনাদের শোনার ইখতিয়ার আছে। এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, এটা আমাদের শ্রেষ্ঠত্ব। এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এটা আমাদের গর্ব, অহংকার, শ্রেষ্ঠত্ব, এটা আমাদের বীরত্ব, এটা আমাদের বিক্রম, এটা আমাদের শৌর্যবীর্য। এটা আমাদের জাতিকে যদি আপনারা ইনজেক্ট না করেন, অনুপ্রাণিত না করেন, এটা জাতির স্মৃতি থেকে ভুলিয়ে দেন, তাহলে বাঙালি জাতি কিন্তু পঙ্গু জাতিতে পরিণত হবে। বাঙালি জাতি কিন্তু বীরের জাতি আর থাকতে পারবে না এবং বঙ্গজননীর গর্বে আর কোনো বীর সন্তান জন্মগ্রহণ করবে না। আপনি যদি এইগুলো ভুলে যেতে চান এবং পাকিস্তানিদের নির্দেশে আমাদের গত বিজয় দিবস করতে দেওয়া হয়নি 16 ডিসেম্বর, এবারও 26 মার্চ স্বাধীনতা দিবস করতে দেওয়া হচ্ছে না এবং এটা কিন্তু আমাদের জাতিকে পঙ্গু জাতি, হীন জাতি এবং আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জাতিকে যদি আমাদের গৌরব থেকে আমরা বঞ্চিত করি, তার জাতি অনুপ্রাণিত হবে কী করে? 16 ডিসেম্বর এবং 26 মার্চ পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের বিজয়, পাকিস্তানিদের নির্দেশে এখন আমরা এটা করছি না। তো এর ফলে আমাদের জাতি তো পঙ্গু জাতিতে পরিণত হচ্ছে, বীরের জাতির জায়গায় কাপুরুষ জাতিতে পরিণত হচ্ছে। তাহলে আমাদের মা বোনদের গর্বে কোনো বীর সন্তানের জন্ম নেবে না। বীরদের যদি আমরা স্মরণ না করি, 7 বীর শ্রেষ্ঠকে যদি স্মরণ না করি, 11 শ্রেষ্ঠকে আমরা কোথায়, সেগুলো যদি আমরা স্মরণ না করি, তাহলে বাঙালি জাতির মা বোনদের গর্বে আর বীর সন্তান পয়দা হবে কী করে? আমি নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী এবং বিজিবি, পুলিশ বাহিনী তাদেরকে বলবো, দেখেন এই বীরত্ব অর্জন করেছে কে? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আমাদের বিজিবি, পুলিশ। এটা তো সাধারণ মানুষ অর্জন করে নাই, তারাই যুদ্ধ করে এটা অর্জন করেছে। এই 16 ডিসেম্বর এবং 26 মার্চ, ইট ইজ দেয়ার অ্যাসেট, ইট ইজ দেয়ার প্রাইড, ইট ইজ দেয়ার গ্লোরি, ইট ইজ দেয়ার হিস্টোরি, ইট ইজ দেয়ার মিশন, ইট ইজ দেয়ার ড্রিম, যে দে হ্যাভ ডান ইট। সুতরাং তাদেরকে এটা ধরে রাখতে হবে। দে আর টু কিপ দিস অ্যাসেট ইনট্যাক্ট এবং তারা এটাকে প্রতিপালন করতে হবে এবং জাতির সামনে, দেশবাসীর সামনে প্রদর্শন করতে হবে। তাহলে আগামী প্রজন্ম উদ্ভাসিত হবে কী করে, অনুপ্রাণিত হবে কী করে? এটা সোর্স অফ ইন্সপিরেশন। দেখেন ইন্ডিয়ার সাথে বহুবার পাকিস্তান চায়নার যুদ্ধ হয়েছে, আমাদের দেশের যে কোনো দিন যুদ্ধ হবে না তা না।
যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধ করবে কে? এই বীর সেনাবাহিনী, বীর নৌবাহিনী, বীর বিমানবাহিনী, বীর পুলিশ, বীর বিজেপি। তো তাদের সাথে জনগণ কীভাবে সম্পৃক্ত হবে? যদি আমাদের 71-এর বীরত্বগাথা থেকে আমরা জাতিকে বঞ্চিত করি, 71-এর গৌরবগাথা থেকে জাতিকে বঞ্চিত করি, 16 ডিসেম্বরের বিজয় গৌরব থেকে আমরা জাতিকে কবরস্থ করি, তাহলে আমাদের জাতির মধ্যে বীর পদ হবে, বীর প্রজন্ম গড়ে উঠবে কেউ করে। সুতরাং আমি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজেপি পুলিশ বাহিনীকে বলবো, আপনারা 26শে মার্চ যে যেখানে আছেন আপনারা ঢাকার বুকে রোড মার্চ করেন, করে আপনারা এই বীরত্বগাথা জাতির সামনে তুলে ধরেন। এটা আমাদের পবিত্র কর্তব্য, পূর্ণ কর্তব্য। এটা থেকে আপনারা জাতিকে বঞ্চিত করবেন না, আপনি নিজেরাও বঞ্চিত হবেন না।